Hello everyone, this is me, Ria. ঋতুপর্ণাকে কঠিন প্রশ্ন করলেন শ্রীলেখা মিত্র। সিনেমা জগতে দুজনের প্রবেশ প্রায় কাছাকাছি সময়ে, কিন্তু বড় পর্দায় ঋতুপর্ণার কেরিয়ার যতটা জলমল, শ্রীলেখার কেরিয়ার ততটা নয়। একাধিকবার সাক্ষাৎকারে শ্রীলেখা দাবি করেছেন ওই সময় টলিউডের শীর্ষ নায়ক প্রসেনজিতের সঙ্গে দহরম মহরম সম্পর্ক ছিল ঋতুপর্ণার, যে কারণে পরিচালকরা তাকেই বেছে নিতে বাধ্য হতেন। এদিকে সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরের জেরার মুখে পড়েছেন ঋতুপর্ণা। এই ঘটনায় নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও 70 লাখ রুপি ফেরত দিতে চেয়েছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ঋতুপর্ণাকে নিয়ে খুব জানলেন শ্রীলেখা। ঋতুপর্ণার একটি ভিডিও নিজের ফেসবুক পোস্ট করে অভিনেত্রী লিখেন, চুরি না করলে টাকা ফেরত দিতে চাচ্ছেন কেন? 70 লাখ টাকা তো মুখের কথা না। সাধারণ মানুষের থেকে চুরি করা টাকা কেউ নিজের আয় করা টাকা এমনি এমনি দেবে না। এ ভিডিওতে হাত নেড়ে কথা বলতে দেখা যায় ঋতুকে। বিষয়টি উল্লেখ করে শ্রীলেখা লেখেন, ক্যামেরার সামনে হাত নেড়ে কি প্রমাণ করার চেষ্টা করছেন? আপনি অস্কার পাচ্ছেন না, আপনাকে চোর বলা হচ্ছে, লজ্জা করে না? ঋতুপর্ণার বিষয়টি নিয়ে টলিউড ইন্ডাস্ট্রি নীরব থাকবে এ তথ্য উল্লেখ করে শ্রীলেখা লেখেন, তারপরেও মিডিয়া এনাদের নাম্বার 1 শিরোপা দেবে। আমার ইউটিউব ভিডিও নিয়ে মিডিয়ার একাংশ এবং ইন্ডাস্ট্রি এনাদের হয়ে কথা বলবেন। এখানে দুর্নীতির কোনো সীমা নেই। ধিক্কার জানাই। খেয়াল করে দেখবেন আমার এই পোস্ট নিয়ে ইন্ডাস্ট্রির লোকজন নির্বাক থাকবে। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.